হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বিকালে আমি কি কাজ করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর পরিবারের মানুষদেরকে নিয়ে কীভাবে আনন্দে থাকা যায় তাও আজকে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন এবার দেখে নিই কীভাবে কেকটি তৈরি করি। প্রথমে হচ্ছে 1 কাপের মতো ময়দা, আর হচ্ছে যে 1 চা চামচের মতো করে বেকিং পাউডার, 1 চা চামচের মতো করে বেকিং সোডা, আর হচ্ছে স্বাদ মতো লবণ হচ্ছে নিলাম। এখন ছেলে নিচ্ছি। কেকের জন্য প্রথম কাজ হচ্ছে যে সব কিছু উপকরণ হচ্ছে যে এইভাবে ছেলে নিতে হবে। তো আমি কেকটি তৈরি করতে 2টি ডিম নিলাম। তো ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে, আর হচ্ছে যে অবশ্যই শুকনো বাটিটি আপনাদের বিট করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে চিনি দিব। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই নেবেন। আর হচ্ছে যে 3 টেবিল চামচের মতো করে সয়াবিন তেল নিয়েছি। আর হচ্ছে এখন আমি কিছুক্ষণ হচ্ছে বিট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ডিমের ফোমটা কতটা হচ্ছে। তো এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর হচ্ছে যে শুকনো উপকরণগুলো হচ্ছে একসাথে দিব না, হচ্ছে ডাপে ডাপে দিব, এতে কেকের ব্যাটারটা অনেক ভালো হবে। তো হচ্ছে এইভাবে করে আমি 3 বারে দিয়ে নিব। তো আপনারাও এইভাবে নেবেন, তাহলে হচ্ছে কেকটা অনেক ভালো হবে, অনেকে শুকছে যায়। এভাবে যদি আপনারা কেকটা তৈরি করেন আশা করি হচ্ছে যে আপনাদের কেকটা অনেক সুন্দর হবে। তো এবার আমি হচ্ছে যে লিকুইড দুধ হচ্ছে 1 কাপের থেকে একটু কম দিয়েছি। আবার হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কেকের ব্যাটারটা কেমন হয়েছে। তো বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তো এই পর্যায়ে আমি একটা মোল্ডে হচ্ছে কাগজে হচ্ছে যে তেল ব্রাশ করে কাগজ দিয়ে হচ্ছে যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। আসলে বেকিং পেপার ছিল না, তো এইভাবেও তৈরি করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। তো আশা করি হচ্ছে যে আপনারা এইভাবে তৈরি করলে আপনারা পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। তো আমি সুইট বল দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি যে পাতিলটা হচ্ছে গরম করে নিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য কেকটা বেক করে নিব। অল্প আছে দিয়ে দিয়েছি। তো এরপর আমি হচ্ছে যে বারান্দা আসলাম, গাছে পানি দিলাম। তো হচ্ছে আজকে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। আমার মতো কারা আছেন যে বিকালে এই কাজগুলো করে থাকেন? তো আমি শুকনো কাপড়গুলো নিয়ে নেব। আসলে বিকাল হলে তো হচ্ছে শুকনো কাপড়গুলা নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন অনেক বাতাস। তো এই পর্যায়ে আমি হচ্ছে বিকালের জন্য চা বসিয়ে দিলাম। তো এটা আমি মশলা চা তৈরি করতেছি, আদা এবং দারচিনি দিয়েছি। তো এর মাঝে আমি কেক দেখতে আসলাম, কেকটা আসলে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করলাম। হ্যাঁ, একটা কাঠের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রেশ হয়েছে যে কেকটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এই পর্যায়ে আমি চায়ের পাতা দিয়ে দিয়েছি। তো চাটা হতে থাকুক। তো এর পর্যায়ে আমি হচ্ছে কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন মোল্ড আউট করে নিব। তো আপনারা কেকটা দেখে বুঝতে পারছেন কতটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে বুঝতে পারতেছেন কিনা জানাবেন অবশ্যই। তো কেকটা অনেক স্মুথ হয়েছে, দেখতে যেমন খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো চা তৈরি হয়ে গেছে, সবার মাঝে পরিবেশন করলাম। আসলে আপনারা যদি বিকালে এভাবে কেক বাইরে থেকে বা যে কোনো জিনিস যদি আপনি বাসায় তৈরি করে খান তাহলে হচ্ছে যে শরীরের জন্য ভালো, বাসায় বাচ্চাদের জন্য অনেক ভালো। আর আমি মাসালা চা তৈরি করেছি, এটা শরীরের জন্য অনেক ভালো। আর এভাবে যদি আপনারা যারা শ্বশুর বাড়িতে আছেন বা যেখানে
থাকুক না কেন, এভাবে তৈরি করলে আত্মীয় স্বজন সবাই অনেক খুশি হয়ে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।